বুকে শুধু একটি পবিত্র কোরআন, চোখে অশ্রু, পেছনে ফেলে যাচ্ছেন স্বামীর গড়া বসত ভিটা। অভিযোগ, একমাত্র ছেলের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বৃদ্ধ বয়সে নিজের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন রাশেদা বেগম। যে বাড়ি তিনি স্বামীর সঙ্গে তিলে তিলে গড়ে তুলেছিলেন, জীবনের শেষ বয়সে সেই বাড়ি থেকেই চোখের জলে বেরিয়ে যেতে হলো তাকে। এখন তার আশ্রয় বাবার বাড়ি, যে বাড়ি থেকে একসময় কোণে হয়ে বিদায় নিয়েছিলেন, দীর্ঘদিন পর আবার ফিরতে হলো সেখানেই। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামের এই ঘটনা এখন স্থানীয়দের মুখে মুখে। গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই কল করুন। বাড়ি ছাড়ার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। মোজাম্মেল হক গুঠু তালুকদারের মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রী রাশেদা বেগম এই বাড়িতেই বসবাস করছিলেন। তার একমাত্র ছেলে রাশেদুল ইসলাম জাকির স্ত্রীকে নিয়ে টাঙ্গাইলের মধুপুরের শ্বশুর বাড়িতে থাকেন। রাশেদা বেগমের ভাষ্য, ওয়ারিশ সূত্রে পাওয়া 56% জমি তিনি প্রায় 8 লাখ টাকায় তার ভাইদের কাছে লিখে দেন। এরপর থেকেই মা ছেলের মধ্যে বিরোধের সূত্রপাত। ওই জমি নিজের নামে লিখে দিতে ছেলে চাপ দেন বলেও অভিযোগ করেন তিনি। রাশেদা বেগমের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি। সর্বশেষ রোববারও সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। তিনি রাজি না হওয়ায় মানসিকভাবে নির্যাতন করে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে রাশেদুল ইসলাম জাকিরের বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় সরিষাবাড়ি থানায়ও কোনো লিখিত অভিযোগ হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।